আজ তৃতীয়া। চারিদিকে যখন আকাশে বাতাসে একটা পুজো পুজো গন্ধ পাওয়া যাবে, ঠিক তার পরিবর্তে কলকাতার আকাশে ঘন কালো মেঘের দেখা। আর ঠিক সেই সময় গতকাল সকালে যখন ঘুম ভাঙলো, চারিদিকের পরিস্থিতিটা একেবারে অন্যরকম। কলকাতার চারিদিকে শুধু জল আর জল। টিভিতেই হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, যেখানেই নজর পড়ছে চারিদিকে শুধু জল দুর্ভোগের কথাই নজরে আসছে। গতকাল ছিল দ্বিতীয়া। আমি যখন বাড়ি থেকে একটা বিশেষ কাজের জন্য বেরিয়েছিলাম, তখন ঘড়িতে সময় ছিল সন্ধে 7:30। ঠিক সেই সময় এই শ্রীভূমির সামনে যে এইরকম ফাঁকা দৃশ্য দেখতে পাবো, বা গোটা রাস্তাটার যে এইরকম একটা দৃশ্য হবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। কারণ কলকাতাকে এর আগে আমি কখনো এভাবে দেখিনি। রাস্তাঘাট ফাঁকা, স্ট্রিট লাইটগুলো বিভিন্ন জায়গায় বন্ধ করা রয়েছে। কিছু কিছু জায়গায় অবশ্য স্ট্রিট লাইট জ্বলছিল, তবে বেশিরভাগ জায়গা এরকম অন্ধকারে ডুবেছিল, যেটা কলকাতাতে আমি অন্তত এর আগে কোনোদিনও দেখিনি। বিশেষ করে যখন দ্বিতীয়ার সন্ধেবেলা, ঠিক সেই সময় কলকাতা যে এরকম অন্ধকারে আর এতটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, যেটা সত্যি আমরা হয়তো কলকাতাবাসী যারা রয়েছি কেউ ভাবিনি। শুধু একটাই আশা করব, যেন খুব তাড়াতাড়ি এই কলকাতাবাসীর জীবন থেকে এই জল দুর্ভোগটা কেটে যায়, আর সবাই যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে। ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ আমরা সারাটা বছর ধরে অপেক্ষা করি পুজোর এই কয়েকটা দিনের জন্য। তাই আমার আশা, আমরা যেন খুব তাড়াতাড়ি সবাই এই দুর্ভোগ কাটিয়ে পুজোতে সামিল হতে পারি।